যদি এক হয়ে আমরা দাঁড়াই, মদ গাঞ্জা এখানে না, এই এলাকার ভিতরে থাকতে পারবে না, ঠিক কিনা? এই মদ গাঞ্জাগুলা হাজার হাজার মা বোনের সংসার শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? হাজার হাজার মা বোনের স্বামী নেশাখোর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? দিন দিন তাদের মা বোনদের সংসার শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার মা বোনদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? 8 বছর 9 বছর 8 থেকে 9 বছরের ছেলেদেরকে এই এলাকার ভিতরে গাঞ্জা খাওয়াচ্ছে, ঠিক কিনা? যারা গাঞ্জা খাচ্ছে তাদেরকে তো ধরবেন, তাদের আগে যারা গাঞ্জা বিক্রি করছে তাদেরকে ধরে হাত পা হাড্ডি মাংস একাকার করে ফেলতে হবে, ঠিক কিনা? এই কাজ যদি আমরা করতে পারি, চিহ্নিত করে করে যারা এলাকার ভিতরে গাঞ্জা বিক্রি করবে, এই মানুষগুলো এলাকার ভিতরে থাকতে পারবে না, ঠিক কিনা? যারা গাঞ্জা বিক্রি করবে, যারা ট্যাবলেটের ব্যবসা করবে, এই এলাকার ভিতরে তাদের স্থান হবে না, ঠিক কিনা? সবাই যদি আমরা এক হই তাহলে আমাদের পরিবারের ভিতরে শান্তি আসবে। এখন আপনি চুপ আছেন, আরে খাইলে কাকগা, আরেক বেড়ার ছেলে, আমার তো ছেলে না, ঠিক কিনা? আরেকজন বলছে খাইলে কাকগা, ওর স্বামী, আমার তো স্বামী না। আরেকজন বলছে খাইলে কাকগা, ওর ভাই, আমার তো ভাই না, ওর ছেলে, আমার ছেলে না। ওর ছেলে কাঁদছে, ওইখান থেকে আপনার ছেলে একদিন শিখবে, ঠিক কিনা? ওর ভাই কাঁদছে, সেখান থেকে একদিন আপনার ভাই শিখবে, ঠিক কিনা? আপনার ছেলে যখন গাঞ্জারি হয়ে যাবে, আপনার ছেলে যখন নেশাখোর হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে, ঠিক কিনা? হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, বাবার সমতুল্য বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের উদ্দেশ্যে আমি আবার সালাম নিবেদন করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সমস্ত মাখলুকাতের রিজিক দাতা, বিধান দাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, সকলে আদায় করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার আদর্শ শিক্ষক, সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম নূর মুজাসসাম মুহাম্মদ আরবি জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করেছি। আজকের জুমার আলোচনার বিষয়টা হচ্ছে একবার আনকমন। গুরুত্বপূর্ণ সময়ে, উপযুক্ত সময়ে এই বিষয়টা আমি নির্ধারণ করেছি। আমাদের ভিতরে কিছু সাধু, আবার সুসজ্জিত কিছু সুশীল সমাজ আছে। সমাজের ভিতরে এরা আবার ভদ্র সমাজ দাবি করে। কি সমাজ? ভদ্র সমাজ। এই সমস্ত মানুষগুলা বলে কোরআনের মধ্যে আবার কিসের রাজনীতি বলে না? কোরআনের মধ্যে কিসের রাজনীতি? এই জন্য আজকের বিষয়টা আমি আনকমন বলছি। পরিপূর্ণ কোরআনটাই হচ্ছে একটা রাষ্ট্রনীতি। পরিপূর্ণ কোরআনটা একটা কি? রাষ্ট্রনীতি। যেই নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় সেই নীতির নাম তো রাজনীতি, ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর ভিতরে যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিল না? ছিল কিনা? আল্লাহ রাসূলের উপাতের পরে আবু বকর ছিল না? আবু বকরের পরে উমর ছিল না? সবাই রাষ্ট্র পরিচালনা করছে। তো কি দিয়ে করেছে?
কি দিয়ে করেছে? কোরআন দিয়ে এবং আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে। তাহলে কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, এরপরে সবকিছু জানার পরেও যারা বলে কোরআন শরীফের ভিতরে রাজনীতি নাই, এদের মতো বোকা, এদের মতো একবার নিতর জ্ঞানহীন মানুষ আমার মনে হয় আর কেউ নেই। সেই জন্য আমি আজকে আয়াতটা আলোচনার মূল পয়েন্ট হিসেবে উল্লেখ করেছি। সূরাতুন নিসা, সূরাতুন নিসা আয়াত নম্বর 58। আয়াত নম্বর কত? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। সূরাতুন নিসায়ের 58 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আদেশ দিয়েছেন। কি দিয়েছেন? আদেশ দিয়েছেন আন তুআদ্দুল আমানাত। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে একটা আমানত দিয়েছেন। কি দিয়েছেন? কথা বলেন, কি দিয়েছেন? আমানত দিয়েছেন। ইলা আহলিহা, আল্লাহ তাআলা কি আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে আমানত দিয়েছি, ওই আমানতের যিনি হকদার তার কাছে তার আমানত ফিরিয়ে দাও। আমানত কি করে দাও? যার আমানত, যিনি আমানতের অধিকারী, তার কাছে আমানত ফিরিয়ে দাও। এরপরে কি বলেছেন? ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন ইমাম নির্বাচন করবে, তোমরা যখন নেতা নির্বাচন করবে, কি করবে? তোমরা যখন নেতা নির্বাচন করবে, নেতা নির্বাচনের সময় তোমরা যেই ভোট দাও, যে সমর্থন দাও, ওই সমর্থন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আমানত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা যখন নেতা নির্বাচন করবে, নেতা নির্বাচন করার জন্য যে সমর্থন দিবে, যাকে তোমরা মনোনীত করবে সকলে মিলে, ওই সমর্থন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত। বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন তোমাদের আমানত যাকে দিবা এমন ভাবে দিবা, যাকে তোমরা ইমাম অথবা নেতা বানাবা, ওই নেতা কি আন তাহকুমু বিল আদল, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করে কিনা, ঠিক কিনা? যে ব্যক্তি ইনসাফের ভিতরে থাকবে, যে ব্যক্তি ন্যায় বিচার করবে, ওই ব্যক্তিকে তোমরা নেতা হিসেবে মনোনীত করবে। আর যে ব্যক্তি নিজে ইনসাফের ভিতরে নাই, যে ব্যক্তি ন্যায় বিচার করে না, অন্যায়ের সাথে জড়িত, কিয়ামত পর্যন্ত তোমরা কখনো তাকে তোমাদের নেতা বানাবে না, ঠিক কিনা? কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষ তার ইমাম সহকারে উঠবে। সামনে ইমাম থাকবে, পেছনে ইমামের মুক্তাদিগুলা থাকবে, ঠিক কিনা? ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম শব্দের অর্থ নেতা। আমরা যখন নেতা নির্বাচন করি, আমাদের মনের ভিতরে উনি যে আমাদের ইমাম হচ্ছে, এটা আমরা মনে করি না। এই ব্যক্তিকে আমরা সমর্থন দিয়েছি, এই ব্যক্তিকে আমরা ভোট দিয়েছি, ভোট দেওয়ার পরে, সমর্থন দেওয়ার পরে নেতা নির্বাচন করেছি। মূলত আপনারা নেতা নির্বাচন করেন নাই, আপনারা মূলত ইমাম নির্বাচন করেছেন, ঠিক কিনা? আপনার ইমাম যদি ন্যায় এবং ইনসাফের ভিতরে না থাকে, আন তাহকুমু বিল আদলের ভিতরে যদি না থাকে, আপনি যে ইমামকে নির্বাচন করেছেন, ইমাম যদি নির্বাচিত হওয়ার পরে সুদের সাথে, ঘুষের সাথে যদি জড়িত হয়ে যায়, যাকে আপনি সমর্থন দিয়েছেন, ওই ব্যক্তি যদি পৃথিবীর ভিতরে পাপ করে, যতগুলা পাপ করবে, সমান সমান ভাগ যতগুলা মানুষ সমর্থন দিয়েছেন, তাদের সকলের আমল নামায় লেখা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল,
ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন পৃথিবীর ভিতরে তোমাদের ইমাম নির্বাচন করবা, তোমাদের নেতা যখন নির্বাচন করবা, সমর্থন দেওয়ার আগে 100 বার চিন্তা করবা, অনেক চিন্তা করবা, গভীরভাবে গবেষণা করে বাছাই করে আমি কাকে সমর্থন দিচ্ছি। আমার সমর্থন নিয়ে ইমাম হওয়ার পরে, নেতা হওয়ার পরে সংসদে গিয়ে যদি সে পরকীয়ার সাথে জড়িত হয়ে যায়, সংসদে যাওয়ার পরে যদি ওই ব্যক্তি মানুষের উপরে নির্যাতন করে, ওই ব্যক্তি যদি মানুষদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে, ওই ব্যক্তি যদি সংসদে যাওয়ার পরে মানুষদেরকে যদি টর্চার সেলের ভিতরে ঢুকিয়ে দেয়, যতগুলা মানুষদেরকে নির্যাতন করবে, যতগুলা মানুষের উপর অন্যায় করবে, ততগুলা গুনাহ সমপরিমাণ আপনাদের আমাদের সকলের আমলনামায় লেখা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন তাহকুমু বিল আদল, এমন ইমাম বানাবে, এমন নেতা বানাবে যে নেতা পৃথিবীর ভিতরে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করবে। ঠিক কিনা? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গার ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ থাকবে না। ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 128 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 128 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আমি তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে প্রেরণ করেছি, তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন যিনি আপদে বিপদে সব সময় তোমাদের পাশে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তোমাদের কাছে যে রাসূল প্রেরণ করেছি, ওই রাসূল সারা জীবন তিনি এই পৃথিবীর ভিতরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমাদের কল্যাণকামী। বলেন সুবহানাল্লাহ। যে রাসূল তোমাদের কাছে এসেছেন, ওই রাসূল তোমাদেরকে জান্নাতের দিকে ডাকবে, জাহান্নামের পথ থেকে বাহির করে তোমাদেরকে আলোকিত পথে, জান্নাতের পথে নিয়ে যাবে। যতদিন পর্যন্ত আমার রাসূল তোমাদের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা আমার রাসূলের পক্ষে থাকবে। ঠিক কিনা? শুধু তাই নয়, মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে রাসূল তোমাদের নিকট আগমন করেছেন, ওই রাসূল পৃথিবীর ভিতরে যতগুলা ঈমানদার আছে, যতগুলা মুমিন আছে, সমস্ত মুমিনদের জন্য স্নেহশীল এবং অত্যন্ত দয়ালু, মেহেরবান। সুবহানাল্লাহ। এটার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীর ভিতরে জীবিত ছিল, কোন একজন সাহাবীকে উপাস রেখে আল্লাহ রাসূল কখনো খাবার ভক্ষণ করে নাই। ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রাসূল আগমন করেছেন, তোমাদের কাছে যে রাসূল এসেছেন, ওই রাসূল হচ্ছে তোমাদের জন্য কল্যাণকামী। সুবহানাল্লাহ। এরপরে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর ভিতরে দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমার হাবিব, আমার বন্ধু জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করার জন্য আদেশ দিয়েছেন তাই তোমরা করবে,
এরপরে যে কাজগুলা করার জন্য তোমাদেরকে নিষেধ করেছি ওই কাজগুলার দ্বারে কাছেও তোমরা কখনো যাবে না, ঠিক কিনা? এই যদি তোমাদের অবস্থা হয়, তোমরা যদি আমার রাসূলকে মানো, আমার রাসূল যাই করার জন্য বলেছেন তাই যদি তোমরা করো, তাহলে তোমাদের ইহকাল পরকাল উভয় কাল সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে সামনে যেই সময় আসতেছে ওই সময়ের মধ্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? নেতা নির্বাচন হবে, নেতা নির্বাচিত হওয়ার পরে যদি আবার যদি ওই নেতা জালেম হয়ে যায়, কি হয়ে যায়? আবার যদি জালেম হয়ে যায়, আমাদের ভোট নিয়ে যদি, আমাদের সমর্থন নিয়ে যদি আবার সংসদে গিয়ে আবার যদি আমাদেরকে জুলুম করে, অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আমরা সমর্থন দিয়ে নেতা বানিয়েছি, ওই সমর্থন নিয়ে যদি আমাদের উপর নির্যাতন করে, দেশের মানুষের উপরে যদি নির্যাতন করে, নির্যাতন করার পরে যতগুলা অপরাধ হবে সমপরিমাণ অপরাধ আমাদের সকলের আমলনামায় লেখা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে নেতা নির্বাচনের ক্ষেত্রে। যে ইমামকে আমরা ইমাম বানাবো, যে ব্যক্তিকে আমরা নেতা বানাবো, তার মধ্যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু কোয়ালিটি থাকতে হবে, ঠিক কিনা? কোরআন সুন্নাহ ভিত্তিক কি থাকতে হবে? কিছু কোয়ালিটি থাকতে হবে, কিছু গুণাগুণ থাকতে হবে তার ভিতরে। ওই গুণগুলা দেখব, ওই গুণগুলা যদি ওর ভিতরে থাকে তাহলে আমরা তাদেরকে সমর্থন দেব, ঠিক কিনা? যার ভিতরে কোরআন সুন্নাহ থাকবে ওই ব্যক্তিকে আমরা আমাদের ইমাম হিসাবে মনোনীত করব, ঠিক কিনা? এবার আসেন, ছোট্ট একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য আমরা কতগুলা বৈশিষ্ট্য দেখি। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ আছে কিনা, মুখের মধ্যে দাড়ি আছে কিনা, পাঞ্জাবি পরে কিনা, জুব্বা পরে কিনা, সুদের সাথে ঘুষের সাথে জড়িত আছে কিনা, পরকীয়ার সাথে জড়িত আছে কিনা, কতগুলা কোয়ালিটি একজন ইমামের দেখি, ঠিক কিনা? ইমাম হচ্ছে ইমামে সুগরা, আর যিনি রাষ্ট্রের প্রধান হবে তিনি হচ্ছে ইমামে কুবরা। ইমামে সুগরা মানে ছোট ইমাম, ইমামে কুবরা হচ্ছে বড় ইমাম। একটা ইউনিয়নের ভিতরে 20-25টা 30টা মসজিদ থাকে, ঠিক কিনা? একজন চেয়ারম্যান 25 থেকে 30টা মসজিদের ইমাম, ঠিক কিনা? একটা মসজিদের ইমাম যদি ভুল করে শুধুমাত্র এলাকার মানুষগুলা বিভ্রান্ত হবে। একটা ইউনিয়ন চেয়ারম্যান যদি ভুল করে পুরা 25 থেকে 30টা মসজিদের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, ঠিক কিনা? একটা উপজেলার আপনি যখন এমপি নির্বাচন করবেন, একটা মসজিদের ইমাম যদি ভুল করে একটা এলাকার ভিতরে একটা সমাজের মানুষ বিভ্রান্ত হবে। একটা উপজেলার এমপি যদি ভুল করে তাহলে একটা উপজেলার ভিতরে শত শত মসজিদ আছে কিনা, পুরো উপজেলার ভিতরে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন ইমাম নির্বাচন করবা ওই ইমামের ভিতরে ন্যায় এবং ইনসাফ আছে কিনা দেখবা। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যতগুলা কোয়ালিটি দরকার, যতগুলা গুণ দরকার, ওই কোয়ালিটিগুলা ওই ইমামের ভিতরে, ওই নেতার ভিতরে আছে কিনা দেখতে হবে, ঠিক কিনা? এরপরে আসেন, এমন ইমাম নির্বাচন করবেন, ওয়ার্ডের ভিতরে এমন কমিশনার বানাতে হবে, এমন মেম্বার বানাতে হবে, ইউনিয়নের ভিতরে এমন চেয়ারম্যান বানাতে হবে, ওয়ার্ডের ভিতরে যে মসজিদ আছে ওই মসজিদের খতিব সাহেব যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, কোনো কারণে যদি খতিব সাহেব যদি থাকতে না পারে, ওই ওয়ার্ডের ভিতরে যিনি মেম্বার হবে, যিনি কমিশনার হবে, ওই ব্যক্তিকে জুমার দিন ওই ওয়ার্ডের মসজিদের খুতবা দিতে হবে, ঠিক কিনা? ওই ওয়ার্ডের মসজিদের খুতবা দিতে হবে। যে ইউনিয়নের ভিতরে আপনি ইউনিয়ন চেয়ারম্যান বানাবেন, ওই ইউনিয়নের যেটা কেন্দ্রীয় মসজিদ আছে, ওই কেন্দ্রীয় মসজিদের খতিব যদি কোনো কারণে থাকতে না পারে, ওই চেয়ারম্যানকে ওই জুমার দিন কেন্দ্রীয় মসজিদের জুমার ইমামতি করতে হবে, ঠিক কিনা?
আপনি যদি এমপি বানান, যিনাকে এমপি বানাবেন, উপজেলার ভিতরে উপজেলা মসজিদ আছে, উপজেলা মডেল মসজিদ আছে, মডেল মসজিদের খতিব সাহেব যদি কোনো কারণে থাকতে না পারে, উপজেলা মসজিদের খতিব সাহেব যদি কোনো কারণে থাকতে না পারে, ওই এমপি সাহেবকে ওই জুমার দিন ওই উপজেলা মসজিদ এবং ওই মডেল মসজিদের জুমার দিন জুমার ইমামতি করতে হবে, ঠিক কিনা? এমন ইমাম যদি আপনারা নির্বাচন করতে পারেন, তাহলে আশা করতে পারেন ওই এলাকার ভিতরে আর কখনো বেজাল হবে না, ঠিক কিনা? দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি বদমাশি জেনা যা আছে সব কিছু আস্তে আস্তে ওই এলাকা থেকে চিরতরে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে আমরা যে ইমাম বানাবো, ইমামের যে কোয়ালিটিগুলো আছে ওই কোয়ালিটিগুলো দেখতে হবে। এক নম্বর কোয়ালিটি হচ্ছে ওই ইমামকে, যিনি নেতা হবেন, ওই নেতাকে এক নম্বর পরিপূর্ণ ইমানদার হতে হবে। এক নম্বর গুণ কি? পরিপূর্ণ ইমানদার হতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার রাসূলকে বিশ্বাস করেছো, তোমরা যারা জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছো, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো, ঠিক কিনা? কার কথা? আমাদের দেশের ভিতরে একজন স্বৈরাচার ছিল, তিনি বলেছিল, বুখারী শরীফের হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কি বুখারীর হাদিস? এটা কি কোরআনের আয়াত? কিন্তু যেইখানে সেইখানে বাটপারি চলে না, কোরআন নিয়ে টাট্টা বাটপারি চলে না। নিজেকে নিজে বড় বিশাল বড় মুক্তি, জ্ঞানের মুক্তি দাবি করেছিল। এটার দ্বারা বুঝাইছিল আমিও জানি, আমরাও সব কিছু জানি, আমরা যাই বলবো, যেমন ভাবে বলবো তেমন ভাবে চলবে। কিন্তু কোন ইমানদার কোরআন এবং সুন্নাহ বিরোধী কোন সিদ্ধান্তকে মেনে নিতে পারে না, ঠিক কিনা? বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, আমরা যে নামাজ পড়তে আসলাম, আমাদের মসজিদের ভিতরে একজন হিন্দু আসে নাই, ঠিক কিনা? একজন হিন্দু আমাদের মসজিদের ভিতরে জুমার নামাজ পড়ার জন্য আসে না, তাহলে আমরা কেন পূজা পর্বতে যাব, ঠিক কিনা? পূজা পর্বতে যদি যান, আপনার ঈমান সেইখানে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ তারা গায়রুল্লাহর ইবাদত করে, তারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, বাঁশ পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে। যারা নিজেকে নিজেরা বাঁচাইতে পারে না এবং নিজেদের তৈরি প্রতিমার ইবাদত করে, ঠিক কিনা? আমরা তাদের ইবাদত করি না। পৃথিবীর ভিতরে, তাম পৃথিবীর ভিতরে যা কিছু আছে, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, ওই ব্যক্তির ইবাদত আমরা করব, ঠিক কিনা? তাহলে যারা বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার, তাদেরকে আমরা পরিপূর্ণরূপে বয়কট করব। এমন কিছু সাধু সুশীল সমাজ আছে, নির্দিষ্ট সময়ে সারা বছর নামাজের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, ঠিক কিনা? মাথার মধ্যে টুপি নাই, দাড়ি নাই। নির্দিষ্ট সময় যখন উপস্থিত হয়, পাঞ্জাবি গায়ে দেয়, একবার দামি নতুন নতুন পাঞ্জাবি, ঠিক কিনা? মাথার ভিতরে লম্বা লম্বা নতুন নতুন টুপি দেয় এবং এরপরে কিছুদিনের জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ দাঁড়িয়ে রেখে দেয়। মানুষকে বলে আমরাও মুসলমান, আমরাও তোমাদের মতো মুসলমান, আমরাও পাঞ্জাবি গায়ে দিই, আমরাও নামাজ পড়ি, আমাদের মুখেও দাঁড়িয়ে আছি, আমরা তোমাদের সেবা করার জন্য আসছি। কিসের জন্য আসছি? তোমরা যদি আমাদের সেবা করার জন্য আসো, এতদিন কোথায় ছিলা, ঠিক কিনা? এতদিন কোথায় ছিলা? এতদিন মসজিদের সাথে সম্পর্ক ছিল না। যখন সময় আসছে নেতা হওয়ার, এখন মসজিদে ঘন ঘন দেখা যায়, ঠিক কিনা? এমন নেতা সময় যখন আসবে,
তারাও মসজিদের সাথে সম্পর্ক করবে। ক্ষমতা যখন হাতে পেয়ে যাবে, মুখের দাড়িও চলে যাবে, মাথার টুপিও চলে যাবে, গায়ের পাঞ্জাবিও কোথায় চলে যাবে, তার কোনো ঠিক ঠিকানা থাকে না, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন ইমাম নির্বাচন করবা, নেতা নির্বাচন করবা, ওই নেতার সারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা রিসার্চ করবা। তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রিসার্চ করবা। রিসার্চ করার পরে ওই ব্যক্তি যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, ন্যায় এবং ইনসাফের ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তিকে তোমরা ইমাম অথবা নেতা বানাবা। আর যদি তার ভিতরে কোরআন না থাকে, সুন্নাহ না থাকে, ইনসাফ না থাকে, তাহলে ওই ব্যক্তিকে কখনো তোমাদের ইমাম বানাবা না, ঠিক কিনা? এক নম্বর আমি বলেছিলাম, এক নম্বর কোয়ালিটি ইমাম হওয়ার জন্য প্রথমে পরিপূর্ণ ইমানদার হতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, 3 নম্বর ফারা, প্রথম পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত। যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তাদের যদি তাদের ইমাম, মসজিদের প্রতি ধর্মীয় যে নেতাগুলো আছে, কোরআন এবং সুন্নাহ থেকে যদি সিদ্ধান্ত দেয়, তারা নির্দ্বিধায় ওই কোরআন এবং সুন্নাহর সিদ্ধান্তকে মেনে নিবে, ঠিক কিনা? দিন নিয়ে বাড়াবাড়ি করবে না। বর্তমান সময়ে আলেমদেরকে নিয়ে বাড়াবাড়ি করছে, এমন এক সমাজ তৈরি হচ্ছে, ঠিক কিনা? এতদিন পর্যন্ত ছিল না, যখন সময় এসেছে, উপযুক্ত সময় যখন হাজির হয়ে গেছে, এখন বাংলাদেশের ভালো ভালো আলেমগুলাকে তারা বিদ্রুপ করছে, ঠিক কিনা? এরা দিনের ব্যাপারে তারা কিচ্ছু জানে না। দিনের ভিতরে কি আছে, কোরআনের ভিতরে কি আছে, তারা কিচ্ছু জানে না। কিন্তু আলেম ওলামা যখন কোরআন থেকে সিদ্ধান্ত দেয়, তখন তারা বলে আলেমদেরকে বাটপার। নাউযুবিল্লাহ বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হচ্ছে রাসূলের ওয়ারিস, রাসূলের উত্তরসূরি। যারা আলেমদেরকে বাটপার করবে, সাথে সাথে তারা ঈমান হারা হয়ে যাবে, ঠিক কিনা? সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। তাহলে ভাইরা আমার, কথা বলার আগে সাবধান, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা? এরপরে 2 নম্বর গুণ হচ্ছে সত্যবাদী হওয়া। কি হওয়া? সত্যবাদী হওয়া, সত্যবাদীদের পক্ষে থাকা। আল্লাহ তাআলা কালাম হাকিমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে ইমানদাররা, ওহে বিশ্বাসীর দল, পৃথিবীর ভিতরে তোমরা যতদিন থাকবা, তোমরা কাকে ভয় করবা? কাকে ভয় করবা? সবাই কাকে ভয় করবা? মানুষের ভিতরে, মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে পৃথিবীর ভিতরে কোনোদিন মানুষ মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারে না, ঠিক কিনা? 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মানুষ, ও ঈমানদাররা, তোমরা পৃথিবীর ভিতরে যতদিন থাকবা, বিশ্বাসীদের সাথেই থাকবা, ঠিক কিনা? বিশ্বাসী কারা ছিল? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সাহাবায়ে কেরামগণ, তাবিঈন, তাবে তাবিঈন। এরপরে বর্তমান সময়ে যারা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম, যারা দ্বীনের দাঈ, যারা মানুষের ধারে ধারে কোরআনের দাওয়াতগুলো পৌঁছে দিচ্ছে, সত্যবাদী, তারা কি? তাদের পক্ষে থাকবে, তাদের সাথেই থাকবে, ঠিক কিনা? তোমরা যদি তাদের সাথেই থাকো, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তোমরা একই সাথে জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে সৎ চরিত্রবান হতে হবে। কি হতে হবে? সৎ চরিত্রবান হতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন
পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ এবং অনুসরণ এবং অনুকরণের ব্যক্তি একজন, তিনি কে? রাসূলুল্লাহ। তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আমার রাসূলের ভিতরে সর্বোচ্চ এবং সর্বোত্তম আদর্শ এবং চরিত্র রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে অনুসরণ করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ যার ভিতরে থাকবো আমরা তাদের পক্ষেই থাকবো। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে ভালো যে ব্যক্তি তোমাদের ভিতরে চরিত্রবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। ও আমার সাহাবারা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভিতরে যারা চরিত্রবান, তোমাদের ভিতরে যাদের চরিত্র ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাদেরকে কি করি? ভালোবাসি। যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র উত্তম, যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে আদর্শ হিসাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে তাদেরকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে মুত্তাকি হওয়া। কি হওয়া? মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীর দলেরা, তোমরা সবাই আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। কাকে ভয় করবে? যারা ঈমান এনেছ আল্লাহ এবং রাসূলের উপরে। তোমরা কাকে ভয় করবে? এমন ভাবে ভয় করবে, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করবে কোন সময়ের জন্য, কোন মুহূর্তের জন্য পৃথিবীর ভিতরে কোন ধরনের গুনার কাজের সাথে, কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত হওয়া না যায়। ঠিক কিনা? এমন ভাবে ভয় করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের ভিতরে আসবে না। ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ তাকওয়াবান হতে হবে। ঠিক কিনা? পরিপূর্ণ তাকওয়াবান যদি হওয়া না যায়, কখনো কোনোভাবেই পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। সেই জন্য আমাদেরকে 4 নম্বর বৈশিষ্ট্য দেখতে হবে। কি হওয়া? মুত্তাকি হওয়া। কার বৈশিষ্ট্য? নেতার। কার? নেতার। যাকে আমরা নেতা বানাবো, যাকে আমরা আমাদের ইমাম বানাবো, ওই ইমামের 4 নম্বর বৈশিষ্ট্য কি হবে? মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি হবে। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। وعن عبد الله بن عمر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। কি সুন্দর দোয়া লিখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আমিন বলেন। ওয়াত্তুকা, আমাদেরকে তাকওয়া দান করো। ওয়াল আফাফা, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। ওয়াল গিনা, আমাদের অভাব দূর করে দাও, আমাদের অভাব দূর করে দাও। 5 নম্বর কোয়ালিটি, ইমামের 5 নম্বর কোয়ালিটি হচ্ছে ন্যায় পরায়ণ হবে। কি হবে? ন্যায় পরায়ণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে
সমস্ত মানুষ যখন ইয়া নাফসি করে কান্নাকাটি করবে, 7 তবক সূর্য যখন মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজগুলা যখন টকবক টকবক করে সিদ্ধ হয়ে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে বাইর হয়ে যাবে, পানির পিপাসায় জিহ্বা যখন নাভি পর্যন্ত চলে আসবে, সূর্যের গরমে মানুষের গা থেকে, মানুষের দেহ থেকে যেই গাম বাহির হবে, ওই গামের ভিতরে মানুষ সাঁতার কাটবে, সমস্ত মানুষ দিক বেদিক ছুটাছুটি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে। ওই বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে দয়া করে মায়া করে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন। পৃথিবীর ভিতরে ন্যায় পরায়ণ শাসক যিনি ছিল, পৃথিবীর ভিতরে আদল ভিত্তিক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে ব্যক্তি বিচার ব্যবস্থা করেছিল, ওই ব্যক্তিকে 1 নম্বরে সবার আগে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর কোয়ালিটি এবং 5 নম্বর গুণ হবে ন্যায় পরায়ণ হওয়া। কি হওয়া? 6 নম্বর হচ্ছে জ্ঞানী হওয়া। কি হওয়া? একজন ব্যক্তি ইমাম হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে যতগুলা ইলম, যতগুলা জ্ঞানের প্রয়োজন, ততগুলা জ্ঞান ওই ব্যক্তির ভিতরে থাকতে হবে। ওই ব্যক্তির ভিতরে যদি না থাকে, তাহলে এই ব্যক্তি রাষ্ট্র কিভাবে চালাবে? যার ভিতরে জ্ঞান নাই, যে রাষ্ট্র কেমনে চালাবে সেটা জানে না, তাহলে রাষ্ট্র সে চালাবে কিভাবে? ঠিক কিনা? জ্ঞান যদি না থাকে, ইলম যদি না থাকে, সঠিক যেটা সেটা যদি না থাকে, ভুলটা নিয়ে কি করবে? হ্যাঁ, ভুলটা নিয়ে আবার স্বৈরাচারের পথ অবলম্বন করবে। ঠিক কিনা? যখন শুদ্ধটা জানবে না, সহি শুদ্ধ যেটা সেটা যখন জানবে না, তখন সে আবার মানব রচিত সংবিধানের দিকে চলে যাবে। মানব রচিত সংবিধানের দিকে চলে যাবে। তখন বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার উৎস কে? কথা বলেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পৃথিবীর ভিতরে যতগুলা ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি কে? তাহলে যারা বলে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? কারণ তাদের ভিতরে কি নাই? ঈমান নাই। তাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর যথার্থ জ্ঞান নাই, যার কারণে তারা বলছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যেই জনগণ নিজেকে নিজে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না, বিপদ থেকে রক্ষা করতে পারে না, ঠিক কিনা? ওই জনগণ কিভাবে ক্ষমতার মালিক হয়? জনগণ যদি ক্ষমতার মালিক হতো, জনগণ যদি সমস্ত ক্ষমতার মালিক হতো, স্বৈরাচারকে পতন করা মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না। ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে, পুরা পৃথিবীর ইতিহাসে যতগুলো মানুষ হত্যা করেছে, যতগুলো মানুষকে খুন করেছে, এইরকম ইতিহাস পৃথিবীর মধ্যেও নাই। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে কোনো জায়গার ভিতরে আইনাগর নাই, আছে একমাত্র বাংলাদেশে। ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহর এলম নাই, শহীদা নাই, যেইভাবে হোক যতজন যা মারা লাগে সব মেরে ফেলো, আমার ক্ষমতা লাগবে। ঠিক কিনা? তোমার বাপের দেওয়া নাকি জনগণ এগুলো যে শেষ করছো, হত্যা করছো, একটা বানাই দেখাও তো তোমার ক্ষমতা থাকলে। পারবে? বানাইতে পারবে? যেটা তুমি পারবা না সেটা তুমি করো কেন? কারণ হচ্ছে তার ভিতরে যথার্থ জ্ঞান নাই। কি নাই? এলম নাই। কোরআন হাদিস থেকে যদি পরিপূর্ণ জ্ঞান থাকতো, আল্লাহর ভয়ে কখনো অন্যায়ের পথ অবলম্বন করতো না। ঠিক কিনা? সেজন্য ভাইয়ের আমার, আমরা যাদেরকে ইমাম হিসাবে নির্বাচন করব, যাদেরকে আমাদের ইমাম বানাবো,
ওই ইমামের ভিতরে কোরআন এবং সুন্নাহর যথার্থ ইলম, যথার্থ জ্ঞান আছে কিনা, হ্যাঁ, যিনি বিচার করবে কোরআন সুন্নাহ ভিত্তিক ফায়সালা এবং বিচার করতে পারে কিনা সেটা আমরা দেখতে হবে, ঠিক কিনা? যদি তাকে, তারপরে আমরা তাকে ইমাম বানাবো, ঠিক কিনা? 7 নম্বর হচ্ছে আমানতদার হতে হবে। 7 নম্বর কি হতে হবে? কথা বলেন। আমানতদার 7 নম্বর কি? যিনি রাষ্ট্রের প্রধান হবে, তিনার কাছে পুরা বাংলাদেশের সমস্ত সম্পদ, পুরা বাংলাদেশের সমস্ত জনগণ আমানত, ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত জনগণের জান মাল ইজ্জত আবরু যা কিছু আছে সব কিছু তার হাতে একটা আমানত, ঠিক কিনা? যিনি রাষ্ট্রপ্রধান হবে, বাংলাদেশের সমস্ত জনগণের, হ্যাঁ, সমস্ত জনগণের জান এবং মালের নিরাপত্তা দিবেন, তাকে রাষ্ট্রীয় যতগুলো সুযোগ সুবিধা আছে সব কিছু তাকে দিন, ঠিক কিনা? এখন আমরা তো আমাদের বাংলাদেশের ভিতরে এই পর্যন্ত যা কিছু আমরা তো একজন আমানতদার পাই না। যার কাছে ক্ষমতা যায় সে শুধু খায়, ঠিক কিনা? জনগণের গরিবের খাদ্য, এতিমদের, অসহায় দরিদ্রদের খাদ্য, তেল ডাল চাউল কাঠের ভিতরে ঢুকাই ফেলে, ঠিক কিনা? কাঠের তলে কি করে ঢুকাই রাখি, কেউ কাঠের তলে ঢুকায়, আর কেউ সিন্ডিকেট করে, আর কেউ দেশের সম্পদ বিদেশে পাচার করে, ঠিক কিনা? যে পরিমাণ অর্থ বাংলাদেশের পাচার করা হয়েছে, সেই অর্থগুলা যদি পাচার না করে দেশের মধ্যে যদি বন্টন করত, বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে উন্নত হয়ে যেত, ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশের সমস্ত সম্পদ যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনার কাছে আমানত। তার কাছে কি, তারা কি করে, যে ভাই বিদেশের মধ্যে যাইয়া বেগম পাড়া করে, কি করে বিদেশের মধ্যে বেগম পাড়া করে। সেই জন্য ভাইয়েরা আমার, আমানতদারিতা দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতের ভিতরে 3টা প্রধান আলামত বলেছেন। 1 নম্বর হচ্ছে ইদা তুমিনা খানা, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক, নাউজুবিল্লাহ বলে। তাহলে আপনার মধ্যে যদি আমানতদারিতা না থাকে, আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, আপনি এত বড় একজন মুনাফিক, রাষ্ট্রের ভিতরে সবাইকে মুনাফিক বানিয়ে ফেলবে, ঠিক কিনা? নেতা যাই করবে, কর্মীরা এর সাথে আরো বেশি করবে, ঠিক কিনা? সেই জন্য ভাইরা আমার, আমাদেরকে 7 নম্বরে যে গুণটা দেখতে হবে সেটা হচ্ছে আমানতদার। কিনা? আমানত থাকতে হবে। আমানতদার যদি না হয়, ওই ব্যক্তিকে যদি আপনি সমর্থন দেন, পৃথিবীর ভিতরে যতগুলা আমানতের খেয়ানত করবে, প্রত্যেক আমানতের খেয়ানতের গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে আর 2টা পয়েন্ট বলে শেষ করে দেব। এরপরে হচ্ছে প্রতিশোধ পরায়ণ না হওয়া। কি পরায়ণ? প্রতিশোধ পরায়ণ না হওয়া। আমার বাবাকে মারছে, একজনও এই দেশে থাকতে দেব না, ঠিক কিনা? আমার বাবাকে যারা মেরেছে, এই রাজাকারের বাচ্চারা এই দেশের ভিতরে একজনও থাকতে পারবে না, ঠিক কিনা? নিজের হাতে জবাই করছে, এমনও নজির বাংলাদেশে আছে কিনা? যদি কোন নেতা যদি প্রতিশোধ পরায়ণ হয়, ওই ব্যক্তিকে কখনো রাষ্ট্রের ইমাম বা নেতা বানানো যাবে না, ঠিক কিনা? একজনের জন্য 1000 জন হত্যা করবে, ঠিক কিনা? ছোট্ট একটা বিষয়ের জন্য পুরা দেশটাকে তছনছ করে ফেলবে, ঠিক কিনা? আমার বাবাকে মারছে, এ দেশের ভিতরে কাউকে থাকতে দেব না, এই দেশ আমার বাপ দাদার দেশ, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? এই দেশ কি কারো বাপ দাদার নাকি বাংলাদেশের সকলের? কথা বলেন, বাংলাদেশের সবার নাকি বাপ দাদার? বাংলাদেশের, এই বাংলাদেশ আমাদের সবার, কারো বাপ দাদার পৈতৃক সম্পদ নয়, ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে কারো বাপ দাদার ধর্ম চলবে না, ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে 90% 92% মুসলমান, 92% মুসলমানের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ঠিক কিনা? কে কে চান হাত তুলেন, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। তাহলে 8 নম্বর কি ছিল? প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। কি হওয়া যাবে না?
আল্লাহ রসুলের দরবারে একদিন একজন কাফের এসেছিল আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য। কিসের জন্য? কষ্ট দেওয়ার জন্য আসছিল। আসার পরে সন্ধ্যা হয়ে গেছে, সে তো একটা কৌশল করে আসছে, কৌশল করে আসছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে, আমি যাইতে পারি নাই। আপনার কাছে কি আমাকে আজকে রাতটা যাপন করার সুযোগ দিবেন? আল্লাহ রসুল বলছে, নিশ্চয়, অবশ্যই অবশ্যই আমার দরবারে তুমি থাকতে পারবে। ওই বেড়াতে সুযোগ পাই গেছি। সুযোগ পাওয়ার পরে আল্লাহ রসুল তাকে একটা কক্ষ দিলেন থাকার জন্য। এরপরে কিছু কাপড় চোপড় দিলেন, কিছু কাপড় চোপড় দিলেন। সারা রাত ওই কাপড় চোপড়ের ভিতরে পায়খানা করেছি। সারা রুম যে কক্ষ দিলেন, পুরো রুমের ভিতরে পায়খানা করে তছনছ করে ফেলছে। তার উদ্দেশ্য ছিল কষ্ট দেওয়া, উদ্দেশ্য ছিল কি দেওয়া? কষ্ট দেওয়া। তারটা সে করে ফেলছে। ভোর বেলায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠবে, উঠার আগে ওই বেটা ফলাইছে। কি করছে? ফলাই গেছে। ফলাই যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখি সাথে একটা তরবারি আনছিল। কি আনছিল? তরবারি আনছিল। সাথে তরবারি নাই। রাসূলুল্লাহ দরবারে ফেলে চলে আসছে। এখন কি করবে? ওটা তো লাগবেই উনার। ভয়ে ভয়ে আল্লাহ রসুলের দরবারে আসলো। উনি মনে করছে কি জানি করে কি শাস্তি দিয়ে আল্লাহ জানে, মনে মনে ভয়ে ভয়ে কাঁপছিল। আল্লাহ রসুলের দরবার আসে। সাহাবা ইকরামগণ দেখে রুমটা নষ্ট করে ফেলছে, কাপড় চোপড় সব পায়খানা করে নষ্ট করে ফেলছে। সাহাবা ইকরামগণ রাগান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আদেশ দেন, তাকে হত্যা করে ফেলবো। আল্লাহ রসুল বল, থামো। আল্লাহ রসুল কি বলেছিলেন? থামো, ওগুলো পরিষ্কার করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কাফেরের পায়খানাগুলো পরিষ্কার করতেছিল। প্রতিমধ্যে হঠাৎ করে কাফের আল্লাহ রসুলের সামনে হাজির। এই বেড়াতে এগুলা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পায়খানা পরিষ্কার করতেছে। এগুলা দেখে তো অবাক। এটা আরো ভয় পাই গেছে। আরো কি পাই গেছে? ভয় পাই গেছে, না জানি আমাকে শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে। এরপরে ভয়ে ভয়ে আল্লাহ রসুলের দরবার আসলো। আল্লাহ রসুলের সামনে যখন আসছে, আল্লাহ রসুল দৌড়িয়ে গেল, নিজেই তার দিকে দৌড়িয়ে গেল। দৌড়িয়ে যাওয়ার পর, ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখছেন, ক্ষমা চাওয়ার কথা কে ছিল? কাফের। উঠে কাফের ব্যক্তি ক্ষমা চাওয়ার কথা ছিল। আল্লাহ রসুল বলছে, ভাই রাত্রিবেলায় তোমাকে আমি একা একটা রুমে দিয়েছি, আমি তোমার দেখাশোনা করতে পারি নাই, তোমার খবর নিতে পারি নাই, তোমার না জানি কত কষ্ট হয়েছে। আসলে তো কষ্ট হয় নাই, ইচ্ছে করে করেছে। কি করে? ইচ্ছে করে করেছে। ওই বেচারা চিন্তায় পড়ে গেল, কিরে আমি কষ্ট দেওয়ার জন্য পুরা রুমটাই কাপড় চোপড় সহ পায়খানা করে শেষ করে দিলাম, আর মুহাম্মদ আসি আমার কাছে ক্ষমা চাই। কথা ছিল আমি ক্ষমা চাবো, এখন মুহাম্মদ আমার কাছে ক্ষমা চায়। এটা তো সাধারণ মানুষ হতে পারে না। সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই আচরণ দেখে ওই কাফের ব্যক্তি মুহূর্তের ভিতরে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রতিশোধ নিয়েছিল, কি করেছে? ক্ষমা করে দিয়েছে। কি করেছে? তাহলে আমরা যদি আমার বাবার জন্য যদি হাজার হাজার মানুষ ক্ষমা করে ফেলি, তাহলে আমি কেমন নেতা? এই জন্য যিনি ইমাম হবেন, যিনি নেতা হবেন, তার 8 নম্বর কোয়ালিটি থাকবে, ওই ব্যক্তি কখনো কোনো সময়ের জন্য প্রতিশোধ পরায়ণ হবে না, দয়ালু হবে, ক্ষমা করবে। কি করবে? ক্ষমা করবে। 9 নম্বর হচ্ছে সুবিচার করবে। কি করবে? সুবিচার প্রতিষ্ঠা করবে। আনতাহকুমু বিল আদল, আয়াতের শুরুতে যেটা বলেছিলাম, আনতাহকুমু বিল আদল, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার। হ্যাঁ, আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, ন্যায় এবং আদল ভিত্তিক কি করবে? প্রতিষ্ঠা করবে। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সুপ্রিম কোর্ট কি করবে? প্রতিষ্ঠা করবে। 3 ধরনের বিচারক আছে। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের?
তিন ধরনের বিচারক আছে। দুই ধরনের বিচারক জাহান্নামী, এক ধরনের বিচারক জান্নাতি। তিন প্রকার বিচারকের ভিতরে দুই প্রকারের বিচারক কি? জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশের ভিতরে এমন কিছু বিচারক আছে যারা অন্যায়কে জেনে শুনে সব কিছু জানার পরেও অন্যায়ের পক্ষে রায় ঘোষণা করে, ঠিক কিনা? আমাদের আল্লামা জিনাকে তামাম পৃথিবীর মানুষ সম্মান করে, ঠিক কিনা? পৃথিবীর ভিতরে এমন একজন ব্যক্তি যার জানাজা পুরা পৃথিবীর ব্যাপী হয়েছিল, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানের রাষ্ট্রে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের মধ্যে জানাজা হয়েছিল, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষ সম্মান করে জিনাকে মক্কা শরীফের হারাম শরীফের মূল ঘর যেটা, ওই ঘরের ভিতরে ওপেন পারমিশন, সব সময় ঢুকতে পারবে এমন একজন ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে জেনাকুর বানিয়ে সারা জীবন জেলখানার ভিতরে শেষ করেছে, ঠিক কিনা? সবাই জানতো আমাদের ওই আল্লামা অন্যায়কারী ছিল না, নিষ্পাপ ছিল। কি ছিল? নিষ্পাপ ছিল, নির্দোষী ছিল। কিন্তু তিনি যদি বাহিরে থাকে বিপ্লব হবে। কি হবে? বিপ্লব হবে। তিনি যদি বাহিরে থাকে তাহলে দেশের ভিতরে অন্যায় করতে পারবে না, মানুষের উপর জুলুম করতে পারবে না। মানুষের উপর যদি জুলুম করে প্রতিবাদ করবে, প্রতিবাদ যদি করে বিপ্লব হবে। বিপ্লব হলে এই 5 আগস্টের মতো পতন হয়ে যাবে, ঠিক কিনা? জেনে শুনে সাজাইয়া গুছাইয়া সব কিছু করে কলা কৌশল করে তাকে জেনাকুর বানাইছিল। নাউজুবিল্লাহ বলেন। যারা এই কাজ করেছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জেনাকুরদের কাতারে দাঁড় করাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। আমিন বলেন। তাহলে এক ধরনের কারাম, এক প্রকারের বিচারক হচ্ছে যারা অন্যায়কে জেনে শুনে তারপরে অন্যায়ের পক্ষে কি দেয়? রায় দেয়। 2 নম্বর হচ্ছে যারা বিচারক, বিচার করার সময় সমস্ত সত্য ঘটনা উদ্ঘাটন না করে কোনো রকম বিচারের সিদ্ধান্ত ফায়সালা করে। সমস্ত ঘটনা কি না করে? উদ্ঘাটন না করে, যাচাই না করে, বাছাই না করে, খবরাখবর না নিয়ে কোন রকম সিদ্ধান্ত দেয়। ওই সিদ্ধান্তের ভিতরে হয়তো যিনি মাজলুম, যিনি অত্যাচারিত, হয়তো ওই ব্যক্তি ন্যায় বিচার পাবে না, ঠিক কিনা? এই ধরনের যারা বিচার করে তারাও জাহান্নামী। 3 নম্বর ব্যক্তি জান্নাতি। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি জেনে শুনে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, ন্যায় এবং আদল ভিত্তিক বিচার করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবার আগে তাকেই আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমরা যে নেতা নির্বাচন করব, মসজিদের ইমাম যদি ভুল করে লুকমা দেই না? দেই কিনা? মসজিদের ইমাম যদি ভুল করে তাকে আমরা লুকমা দিই। কিন্তু আমরা যাকে রাষ্ট্রের ইমাম বানাবো, ওই রাষ্ট্রের ইমাম যদি ভুল করে তাকেও লুকমা দিতে হবে, ঠিক কিনা? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিচ্ছিলেন, ঈদের নামাজের সময় খুতবা দিচ্ছিলেন। সমস্ত সাহাবা একরাম দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন, আপনার পেছনে আমরা নামাজ পড়ব না, আপনার পেছনে আমরা ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের প্রশ্নের উত্তর দিবেন। যিনি অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, পুরা অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রীর কাছে সাধারণ জনগণ বলে আমাদের প্রশ্নের উত্তর যতক্ষণ দিবেন না ততক্ষণ আপনার পেছনে নামাজ পড়ব না। আর আমাদের ওয়ার্ডের মেম্বার যিনি চেয়ারম্যান আছে ইউনিয়নের, এর যদি বলে আপনি এই কাজটা করছেন, এটার জবাব যদি না দেন আমরা আপনার চেয়ারম্যানই মানি না, হেরে রাখবো নি? মুহূর্তের ভিতরে এমন জায়গায় গায়েব করবে, এক জায়গায় চলে যাবে মাথা, আরেক জায়গায় চলে যাবে হাত পা দেহ, ঠিক কিনা? দেখছেন শাসন ব্যবস্থা কেমন? আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন যতক্ষণ পর্যন্ত আমাদের প্রশ্নের উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে আমরা নামাজ পড়ব না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বললেন, করো, প্রশ্ন করো। সাহাবা একরাম বলল, আমিরুল মুমিনিন
বাইতুল মালের কোষাগার থেকে আপনি যেই পরিমাণ কাপড় পেয়েছেন, আমরাও একই পরিমাণ কাপড় পেয়েছি। আমরা সেই কাপড় দিয়ে যেই জামা ছিলিয়েছি, যেই জামা তৈরি করেছি, আমাদের জামা তো এত লম্বা হয় নাই, এত সুন্দর হয় নাই। আপনি এমনিতেই লম্বা মানুষ, আপনি এমনিতেই বড় মানুষ, আপনার যেই জুব্বা পরেছেন সেই জুব্বা এত লম্বা কিভাবে হয়েছে? ছোট্ট একটা কাপড়ের জন্য আমিরুল মুমিনিনের পেছনে নামাজ পড়বে না। দেখছেন কি জবাবদিহিতা! আমিরুল মুমিনিন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। এক পাশে দাঁড়িয়ে আমিরুল মুমিনিনের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার আব্বা তোমাদের প্রশ্নের উত্তর দিবে না, আমার আব্বার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তোমরা যে পরিমাণ বাইতুল মালের কোষাগার থেকে যে পরিমাণ কাপড় পেয়েছিলা, সেই পরিমাণ কাপড় আমি আব্দুল্লাহ ইবনে উমর পেয়েছিলাম, ঠিক কিনা? উমর বিন আব্দুল্লাহ আমিও পেয়েছিলাম। আমি চিন্তা করলাম, আমার আব্বা ঈদগাহের ভিতরে, মসজিদে নববীর ভিতরে খুতবা দেবে, আমার আব্বা লম্বা মানুষ, জামা যদি সুন্দর হয় তাকে দেখতে সুন্দর লাগবে না। সেই জন্য আমার কাপড়, আমার আব্বার কাপড় দুইটা দিয়ে একটা জামা ছিলিয়ে আমার আব্বাকে আমি সেই জামা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ! দেখছেন, এমন যদি শাসক আমরা দেশের ভিতরে নির্বাচন করতে পারি, মনোনীত করতে পারি, আমার দেশের ভিতরে আর কেউ উপহাস থাকবে না, ঠিক কিনা? হ্যাঁ, কোন মানুষ আমার দেশের বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, ঠিক কিনা? আমার দেশে আর কোনো আইনাগর টর্চার সেল আর কখনো তৈরি হবে না, ঠিক কিনা? জবাবদিহিমূলক রাষ্ট্রের ইমাম আমাদেরকে বানাতে হবে। এই গুণগুলা, এই কোয়ালিটিগুলা যাদের ভিতরে থাকবে তাদেরকে আমরা ইমাম এবং নেতা হিসাবে মনোনীত করবো, ঠিক কিনা? সর্বশেষ কথা হচ্ছে, সেটা হচ্ছে এমন একটা অবস্থা দেশের মধ্যে তৈরি হয়ে গেছে, যেখানে যান সব জায়গায় শুধু মদ আর মদ, গাঞ্জা, ঠিক কিনা? এইগুলা কারা তৈরি করে দিচ্ছে? এই নেতাগুলাই সুযোগ করে দিচ্ছে, ঠিক কিনা? যারা মদের ব্যবসা করে, যারা গাঞ্জার ব্যবসা করে, তাদেরকে যদি ধরে নিয়ে যায়, তাদেরকে যদি পুলিশে ধরিয়ে দেয়, আবার ওই নেতাগুলা গিয়ে তাদেরকে বাহির করে আনে, ঠিক কিনা? এমন নেতাকে যদি আপনি ইমাম বানান, এমন নেতাকে যদি আপনি সমর্থন দিয়ে যদি নেতা বানান, তাহলে আপনার কপালের ভিতরে শনির দশা আছে, ঠিক কিনা? বর্তমান সময় দেখেন, এই মসজিদ একটা আল্লাহর ঘর। কার ঘর? কথা বলেন, কার ঘর? এই মসজিদের পাশে বসে বসে গাঞ্জা বিক্রি করে সারাদিন, ঠিক কিনা? সবাই জানে, কিন্তু প্রতিবাদ করতে পারে না। কি করতে পারে না? প্রতিবাদ করলে, হুজুর প্রতিবাদ যদি আমি করি সবার আগে আমার পিঠে পড়বে, ঠিক কিনা? আরে ভাই, এতগুলো মানুষ যদি এক হয়ে আমরা দাঁড়াই, মদ গাঞ্জা এখানে না, এই এলাকার ভিতরে থাকতে পারবে না, ঠিক কিনা? এই মদ গাঞ্জাগুলা হাজার হাজার মা বোনের সংসার শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? হাজার হাজার মা বোনের স্বামী নেশাখোর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? দিন দিন তাদের মা বোনদের সংসার শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার মা বোনদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? 8 থেকে 9 বছরের ছেলেদেরকে এই এলাকার ভিতরে গাঞ্জা খাওয়াচ্ছে, ঠিক কিনা? যারা গাঞ্জা খাচ্ছে তাদেরকে তো ধরবেন, তাদের আগে যারা গাঞ্জা বিক্রি করছে তাদেরকে ধরে হাত পা হাড্ডি মাংস একাকার করে ফেলতে হবে, ঠিক কিনা? এই কাজ যদি আমরা করতে পারি, চিহ্নিত করে যারা এলাকার ভিতরে গাঞ্জা বিক্রি করবে, এই মানুষগুলো এলাকার ভিতরে থাকতে পারবে না, ঠিক কিনা? যারা গাঞ্জা বিক্রি করবে, যারা ট্যাবলেটের ব্যবসা করবে, এই এলাকার ভিতরে তাদের স্থান হবে না, ঠিক কিনা? সবাই যদি আমরা এক হই, তাহলে আমাদের পরিবারের ভিতরে শান্তি আসবে। এখন আপনি চুপ আছেন, আরে কাইরে কাকগা, আরেক বেড়ার ছেলে, আমার তো ছেলে না, ঠিক কিনা? আরেকজন বলছে কাইরে কাকগা, ওর স্বামী, আমার তো স্বামী না। আরেকজন বলছে কাইরে কাকগা, ওর ভাই, আমার তো ভাই না। ওর ছেলে, আমার ছেলে না। ওর ছেলে কাঁদছে, ওই কাঁদ থেকে আপনার ছেলে একদিন শিখবে, ঠিক কিনা? ওর ভাই কাঁদছে, সেখান থেকে একদিন আপনার ভাই শিখবে, ঠিক কিনা? আপনার ছেলে যখন গাঞ্জারি হয়ে যাবে, আপনার ছেলে যখন নেশাখোর হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে, ঠিক কিনা?
সেজন্য ভাই আমার এখনো সময় আছে, এখনো হাতে সময় আছে, এখনো প্রতিবাদের স্লোগান তুলুন, প্রতিবাদের আওয়াজ তুলুন। এই এলাকার ভিতরে কোন ধরনের নেশা দ্রব্য বিক্রি এবং পান করা চলবে না, ঠিক কিনা? যারা এই এলাকার ভিতরে গাঁজা বিক্রি করবে, যারা নেশাদ্রব্য জাতীয় এলাকার ভিতরে বিক্রি করবে, তাদেরকে এমন ভাবে পিটাইতে হবে, এমন ভাবে শাস্তি করতে হবে, যাতে সারা জীবন আর কোনোদিন এই গাঁজা এবং নেশার নাম মুখেও না আনে, ঠিক কিনা? শেষ হয়ে যাচ্ছে, দেশটা শেষ হয়ে যাচ্ছে। আমরা নিরাপদ না, আমাদের ছেলেরা নিরাপদ না, আমাদের স্ত্রী নিরাপদ না, ঠিক কিনা? আমাদের স্ত্রীরা, আমাদের ছেলে মেয়েরা নিরাপদ না। আপনার ছেলে 5 বছর, আপনার ছেলে কয় বছর? কথা বলেন, আপনার ছেলে কয় বছর? 5 বছর আপনার ছেলের বয়স। আমি গত কয়েকদিন আগে দেখছি 8 এবং 9 হবে, বেশি হলে 8 থেকে 9 বছরের বাচ্চা এই গ্যারেজের ভিতরে গাঁজা খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। 8-9 বছরের বাচ্চা যদি গাঁজা খাইতে পারে, আপনার 5 বছরের ছেলে 6 বছরের পড়ার আগে তার হাতে গাঁজা ধরা দিবে, ঠিক কিনা? যারা 8 বছরের 9 বছরের ছেলেদেরকে গাঁজা খাওয়াচ্ছে, আপনার 6 বছরের ছেলেকেও গাঁজাটি বানাই ছাড়বে তারা, ঠিক কিনা? 5 টাইম থেকে শুরু থেকে তাদের রক্তের সাথে গাঁজা নেশা মিশিয়ে দিবে, ঠিক কিনা? এখন সময়, এই সময় যদি উপযুক্ত সময়ে যদি সতর্ক হতে না পারেন, আপনার কপালে শনির দশা আছে, ঠিক কিনা? সবাই এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে গাঁজা নেশা যারা ব্যবসা করে, যারা খায়, তাদেরকে এলাকা ছাড়া করবো আমরা, ঠিক কিনা? ইনশাল্লাহ বলেন। যেইখানে যাওয়া পরে, যেইখানে যাওয়া লাগে, যাই করা দরকার হয় তাই করব, যেইখানে যেতে হয় সেইখানে যাব। হ্যাঁ, তারপরে এলাকার ভিতরে গাঁজা চলবে না, ঠিক আছে? আমরা চিনি, আমরা চিনে গেছি কারা গাঁজা বিক্রি করে, আমরা সবাইকে চিনি, সবাইকে আমরা চিনি, চিহ্নিত করছি কারা গাঁজা খায়, কারা ট্যাবলেট খায়, কোথায় বেচে, কি করে, কোথায় থাকে, আমরা সব জানি ইনশাল্লাহ। এবার প্রতিরোধ করার সময়, ঠিক কিনা? এবার তাদেরকে উৎখাত করার সময়, ঠিক কিনা? উৎখাত করতে হবে, তাদেরকে এলাকা ছাড়া করতে হবে। যারা গাঁজা বেচে তাদেরকে এলাকার ভিতরে আমরা থাকতে দেব না, ইনশাল্লাহ বলেন। হাদা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবলাল আইইউবি মিডিয়া